দিছে এটা কি আমার পাপ হইছে? পাপ হইবো? তুই আমার দামড়া পাড়া। আমরা বাড়া তুই আমার দোষ। আসো ও বাবা গো। এই হাঙ্গাইলা বেডি পোলারে দিয়া গেলাম হাঙ্গালা বিড়ি হাঙ্গাইলা বেডি আরে আমার বাবা গো, ওই মাইটার অনেক পছন্দ তোমার না, রুমেও তোমারে বিয়া দিয়ে দিতেছে মেল লাগাও। কেল কেমনি যাইবো? হ্যাঁ, তুই তো জামাই ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স দেওয়ার পর যে টাকাগুলো পাবি ওই টাকাগুলো ব্যাংকে থুয়ে দিবি। আর হন, তুই ভালো একটা পোলা দেখে প্রেম করবি, প্রেম করে তোর বিয়া দেয় দিব, ভালো বড় লোক পোলা দেখবি। আর হন, একটা বুদ্ধি দি, হন আমার কাছে অনেক বুদ্ধি আছে। তুই মুসলাস না, তোর দ্বারা প্রবাসী বেটা কোনো নাম্বার নাই? হেগুলা বেটারা ফোন দেয়। আরে তুই প্রবাসী বেটাগুলো লাগে কথা কবি, হ্যাঁ লাগে ইমুতে কথা কইলেই টাকা দেয়। তুই মতো কথা কইয়ে টাকা ইনকাম করবি, বুঝছিস না? আর একটা ভালো প্রবাসী পোলা দেখে যার মানে সবার লাগে কথা কবি, কিন্তু সবাই তো আর বিয়ে করার জীবন যাইবো। যে দেখবি বেশি টাকা ইনকাম করে ওই পোলার লাগে ভালো মতো কথা কয়ে ওই পোলারে লাগে তোর বিয়ে দিয়ে দেবো। এখন তুমি যে এতগুলা কথা কইলা, আমি তো ওর থেকে ডিভোর্স চাই, ও তো আমার ডিভোর্স দিব না। মাল্লোর গাড়ে মাল্লা দে দিব না। হ্যাঁ আমি যাইয়া লই, খালি আমি তো শ্বশুর বাড়ি যাইয়া লই, পাড়াইয়ে ধরে এবার ডিভোর্স লই আমো। মেয়ে মানুষ নাকি ডিভোর্স দিলে ডিভোর্স হয় না, তো আমি কিভাবে ওরে তুই ডিভোর্স? ডিভোর্স দিবি কেন? তুই ডিভোর্স দিলে কি টাকা পাবি? ওই ডিভোর্স দিব। তাহলে ও তো আমার ডিভোর্স দিতে চায় না, কারণ ও আমার অনেক ভালোবাসে। অত ভালোবাসাবাসি বুঝি না, অত ভালোবাসাবাসি লাগবে না। যেখানে আমার মেয়ে সুখে থাকতে পারবো না, আমার মেয়ের সুখ দেখতে পারবো না, বাপ মার কারণে আমার মেয়ে আজকে আমার বাড়িতে, ওর লাগে তোমার সংসার করানো লাগবে না। আমি বইলা দিছি ওর মা বাপরে, ওরে বইলা দিছি যে তোমার মা বাপ যদি এই বাসায় থাকে না তাহলে আমি তোমার বাসায় আর আসবো না। কিন্তু ও আমার বলে আমি দেখো আমি আমার মা বাপরেও ছাড়তে পারবো না, তোমারও ছাড়তে পারবো তাহলে না। তোমার মেয়ে সংসার করানো লাগতো তা না। আমি তোরে বলছি যে আমি তোর সাথে সংসার করবো না, এই লেগেই তো আমি যাইতাছি না। দেখি বুঝছস? কার জিত বড়, ওর জিত বড় না আমার জিত বড়, এটা ফোন আমি দিলেও দেখবো। ধরবি না। আমি ধরি না ফোন, নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই। ওর আইতে হইবে, আর বাপ মার আইতে হইবে, আর 14 গোষ্ঠী আইয়া আমাকে দুজনে পাও ধরে মাপ চাইবে, হাতে পায়ে ধরবে, কানবে, নামবে, হে এরপর চিন্তা ভাবনা করবো, তোরে দিমু কি দিমু না। হেডি এখন দেখো কি করা যায়। আর কি সুন্দর কথা, আমার একটা ফুলের মতো মাইয়া, হে মাইয়ারে হ্যাঁ অত্যাচার করে, আমার মাইয়ারে দিয়ে কাজ করায়, আমার মাইয়ারে দিয়ে শরীর টেপায়, আমার মাইয়ার মনে হয় শরীর না, আমার মাইয়ার মনে হয় ক্লান্ত লাগে না, আমার মাইয়া মনে হয় অসুস্থ হয় না। কি সুন্দর বুড়া বুড়ি একদম পাইয়া লেছে। আগে যদি জানতাম ওই ফ্যামিলিতে জীবনও করে বিয়ে দিতাম না। ঠিকই কইছো, কালকে একটু বাজার করতে যাইতে বলছি ওর বাপেরে, ওর বাপে বাজার করতে যাইতে পারবো না। ওর বাপ হয়তো হাতের পাঁচশো দেখছে, ওই বুড়িয়া করে বুড়িয়া আমার মন চাই কি কবে দৌড়েই থাপড়াইতাম। আর বাপে বাজার করতে যাইতে পারবো না, অবশেষে বাজারে গেলাম আমি। যাইয়া আসার সময় রিক্সা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছি। তোর কি হাত পাও নাই? কেমনে এই অ্যাক্সিডেন্ট করে? তুই যাবি কেন? ওই বুড়িয়া মানে হাত ধরে ফেলাইতে পারছ না? হ্যাঁ কি করবো, এতদিন তো মায়া দয়া দেখাইছি, এখন থেকে না আর কোনো মায়া দয়া দয়া দেখে কোনো লাভ নাই। ওরা মায়া দয়া বোঝে না, ওরা হলো বাটপার চিটার। ওরা যেমন অবশ্য সেরকম ব্যবহার করতে হবে। খাইতে দিবি না, পড়তে দিবি না, ঘুমাইতে দিবি না, হেলে ওরা টুনির মতো সোজা থাকবে। আমি পায়ে ব্যথায় এখন হাঁটতে পারতেছি না, জানো আমার এতটা শরীরের মাংসগুলো কামড়াইতেছে, মনটা চাইতেছে কি ওই গাদার বাচ্চার দিয়ে কতক্ষণ ঠাস ঠাস করে থাপড়ে। বলো তো দিছিল আমার কাবার ফোন, আমি ধরি নাই। ভালো হয়েছে, ফোন ধরবা না। তোমার দিলে তুমি ফোন ধরবা না, আমারে দিলে আমি ফোন ধরবো না। যতদিন ওর বাপ মা ওই আমার বাসায় আইয়া আমার পায়ে ধরে, তোমার পায়ে ধরে মাপ না চাইতেছে, ওর ফ্যামিলি থেকে ও আলাদা না হইতেছে, আলাদা না খাইতেছে, ততদিন ওর সংসারে আমি যাবো না। হয় যদি ওর ফ্যামিলির আলাদা করতে পারে, আমাকে নিয়ে সংসার করতে পারে, তাহলে আমি থাকবো। আর যদি ওর সংসার না করতে পারে, ওরে বলবো তুই আমার ডিভোর্স দিয়ে দে, আমি প্রবাসী এক ছেলে দেখা বিয়ে বসে যাবো। বাবার বিয়ের আগে আমার বাড়ির দরজার গেট মনে হয় ছাড়ে নাই। হ্যাঁ আই আমার পাও ধরে কাইন্দা নাইন্দা আমার মাইয়ের বিয়ে করার লাগে কত কিছু করছে। বিয়ের পর সব কিছু ভুলে গেছে। মনে হয় বউরা বাড়িতে আসি বান্ধি গেছে, সারাদিন আমার মায়ের দিয়ে কাজ করে। আমা খিদা লাগছে বাদ দাও কই গেছিলেন বাবা আপনি? হ্যাঁ সারাদিন রাস্তা রাস্তা থাকবেন, সেরিগুলোকে আড্ডা দেবেন, হ্যাঁ কত পাইবে খান দেবেন, একটা কাজ বস্তু করতে পারেন, সেটাও করেন না। এই কলেজে ভর্তি করে দিলাম, কলেজও ঠিক করে দেন না। কি পাইছেন? দুই ভাই বোনে মিললে আমারে পাইছেন নাকি? উনি সংসার করবো না, জামাই মানে জামাইটা যা একটু আছে হোলারই ভালো না। ভালোটা পাইয়ে দেখে তোমার বিয়ে করে দেবো, তুমি বিয়েও করবো না, কাজ বাজও করবো না, পড়ালেখা করবো না, তাহলে করবোটা কি? হ্যাঁ টুটু কোম্পানি ম্যানেজারই করবো, বুঝলো না কি লিগা? হ্যাঁ হনে দৌড়াইবো, বন্ধু বান্ধবের পিস পিস ঘুরবো, নেশা পানি করবো না? এখনই বড় হয়ে গেছিস গা, মায়ের কথা শুনছ না কিছুর জন্য? আর তুই বলে কালকে কারে মাইরে মাথা ফেরাই দিছিস? কে কইছি? কইলো তো তোর বন্ধুই কইলো। রফিকে কইছে? হ্যাঁ ওই রফিকের ফোনটা আমার ভালো লাগে। দেখছস মুখে মুখে কোনো লাগাম আছে? মার সামনে বইয়ে কি কয়? এই তোর এই জন্য শরীরে বলে ভালো কইছে। লাগে, এই জন্য বলে কইছে। তোর ওই শরীরে ভালো লাগে তুই আমার কাছে কইতে পারছ না? হ্যাঁ এতগুলা যে মাইয়া দেখলাম, কতগুলা ঢাকা করছি, হ্যাঁ তোর কস নাই কে যে রফিকের বোনের পছন্দ করস? আর আমার সামনে তুই এই কথা কেমনে কস? ঠাস ঠাস করে দুটো আর থাপ্পড়। রফিকের বোনে তুমি জীবনে আনমু না। ওই সারি ভালো না, 10 12 পোলাগুলো প্রেম করে, প্রবাসী বেড়াগুলো প্রেম করে, এই মধ্যে কথা কয়। হ্যাঁ কইছি তোমারে। কইছে আমি জানি না? মামা থাক না, ও পছন্দ করে যে ও তো না না
জীবনেও না। মা না ভালো শোনো না, মাইয়া মানুষ তো মনে করো বিয়ার আগে হ্যাঁ হনে দৌড়াদৌড়ি করে, আমি কি কম করছি? 3-4 জায়গা তো ধরা খাইছে মাইয়ে। থেকে ধরা খাইছি আম্মা কও, এই পার্কের মধ্যে কতবার তুমি আমার যা ধরে ধরে লই। তুই তো আমার মাইয়া, এর লেগে কোনো সমস্যা নাই। শোনো মা, আমার ভাই তো ওই মায়াটার পছন্দই করে, বিয়া শাদী হয়ে গেলে মাইয়া মানুষ ঠিক হয়ে যাবো গা, বুঝো নাই? হ্যাঁ মাইনা দেখো তুমি খুবই ভালো তুমি। হ্যাঁ মোহে কোনো লজ্জা। বুঝছো, আমার ভাই তুই মায়াটার পছন্দ করে, মাই না লো এমন করো কে? হ্যাঁ আমার মেয়েটা খুব সুন্দর খুবই ভালো। খুব সুন্দর না? আহারে আমার বাবা গো, ওই মেয়েটার অনেক পছন্দ তোমার না, আউটরুমেও তোমারে বিয়া দিয়ে দিতেছে মেয়ে লাগাও। এই যে আম খাবি তো মাইটি, এতবার যে কইলাম কিছু কইছ না, আমি মারাইতাছি, আমি খাবাই। আসো এদিকে আসো। তোমারে কতদিন বলছি যে আমার বউডার রান্না দাও, আমার বউডার রান্না দাও। আমার বউর সমস্যা কি? আমার বউয়ের কি সমস্যা? এই যে বাপের বাড়িতে যে রাগ করে চলে গেছে, তোমরা দুইজন যে বাসায় বসে বসে খাও 3 বেলা, ইনকাম করতে না আমার খুব কষ্ট হয়। আমার বউ এনে দিবা। আমার তোর বউরে কেমন খাইতেছি? আমার বউরে এই আব্বার তুমি তোমরা দুইজনের লাগে চলে গেছে তো আব্বা তোমার বউরে এনে দিবা। আমি কি তোর বউ বললো কি যাই ঘুমাই? হ্যাঁ জাম দলে চলে গেছে গা। তোমরা দুইজনে যে আমার গাড়ির উপরে বসে বসে খাও, এই কারণে আমার বউ চলে গেছে। তো তুই যত বছর আমার ঘরের মধ্যে বইবে খাইছস, আমি এত কিছু কথা বুঝতে চাই না, তোমরা আমার বউরে এনে দিবা কিনা? পারুম না। চলো না তোর বউ আমরা মুখে, তোর বউ তুই পাই আব্বা আব্বা তুমি যেমনি হোক তুমি আমার বউরে এনে দাও আব্বা। অন্যায় করছে তোর বউ। আম্মা তোমাদের হাত পায়ে ধরি, তুমি আমার আমার আচ্ছা। আব্বা আব্বা আম্মা আব্বার একটু বুঝাই নিয়ে আসো না, কি বুঝাইবো? একটু নিয়ে আসো তোর বুঝাই। বউ অন্যায় করে বাইতে গেছে, তোর বউরে কেন বাইর করে দিছিস গা? আরে নিয়ে আসো না একটু বুঝাই। সবসময় তোর বউকে আলাদা খামু তো আলাদা যা খাগা, বাইতে বাইরে যা খাইস। পারুম না তোর বউ তোমাদেরকে বুঝাইতে পারতেছি না, মাথাটা এ আব্বা। কি হইছে তুই সিলাসিলি আব্বা করছিস কে? আমার দুটো পাও ধরি, তুমি আমার বউটা রাইনা দেবো না আব্বা। বিশ্বাস করবা রাইতে আমার বউ ছাড়া ঘুমেই ধরে না, কুলবালিশ লয়ে কি ঘুমিয়ে ধরে তুমি কও? আমি তোর বউ রাখতে পারবো না। আব্বা তুমি যেমনি হোক, শোনো আব্বা, তুই আমার আব্বা কস, দাদা কস, নানা কস, যাই কস, চাচা কস, বিয়াই কস, আমি তোর আনবো না তোর বউরে। এত- তোর বউ একটা বেদব নাম্বার 1। তোর মার লগে বেয়াদবি করে, আমার লগে বেয়াদবি করে। এতক্ষণ ভালো ব্যবহার করছি, আমার বউ রাইন না দিবি নাইলে এই বাসাতে তোর বের করে দিব। আমার বউরে যদি নাইন না দিস আজকের ভিতরে, আমি এখন তোদের দুইজনে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো। তোর বউ তুই জানি আমরা কি লিগানমু? তোর বউরে কারো বাইতে খাতা দিছিস, তোর বউ নিজে থেকে গেছে গা। একটু বুঝার চেষ্টা করো, আমার বউটা রাইন না দেবো। আমার বউ ওই যে বাপের বাড়িতে গেছে রাগ কইরা, হয়তো ওর রাগ যদি না ভাঙে হয়তো আইবো না, বুঝো না কে অন্য জায়গায় যদি ওর মা বিয়ে দিতে তখন আমার কি হইব? তুই সবসময় এক দোষ কাম কর, তোর বন্ধু বান্ধব লিয়ে যা, বিয়ে বউ লিয়ে না যা। আব্বা তোমার স্যার হইব না, তুমি একটু বুঝার চেষ্টা করো। সবসময় দোষ করার বউ হের কাছে দল লাগামু কেন লিগা? আম্মা তুমি একটু বুঝার চেষ্টা করো, আমার বউটা রাইন না দেবো। আর যদি অন্য জায়গায় বিয়ে দিতে এরকম সুন্দর মাইয়া কি আমার লাইফে আর আমি পামু? তোমরা একটু বুঝার চেষ্টা করো। সুন্দর বউ মারাইতেছে। আব্বা, আমার বউরে দেখলেই আমার মনটা একদম জুড়ায় যায়। বিশ্বাস করবা আব্বা, ওরা আমার বউ এত সুন্দরী, যদি তুমি মনের চোখ দিয়ে দেখো 100-200 হইছে মার যে বাবাটা জি আর কত ভালো হইব। আব্বা ওর মা দেখছে কত সুন্দর, ওর সন্তান দিও এমন সুন্দর। তোর মা তোমারে আমি দুইটা পায়ে ধরি, তুমি আমার বউরে আইন না দাও, বুঝার চেষ্টা করো না কে লিগা? নাঙ্গা, পোলাও নাঙ্গা, মাইয়াও নাঙ্গা, ওই ওর শাশুড়ি নাঙ্গা। ওর শাশুড়ি শালা আমি জানি না। 3টা বিয়া হইছে, 3 বিয়া। এই যে 4 নাম্বার বেটার সংসার করতেছে। আব্বা যাই হোক আমার বউ তো সুন্দর আছে নাকি? তোর বউ সুন্দর দিয়ে দেখি কোন দিন তোর ছাইরা এমন থাকবো না এই মাইয়া। দাঁড়াও আমি ব্যাগ টেক নিয়ে আইতেছি। এবার কি আব্বা কই? এ আব্বা, আব্বা খালি জায়গা, এদিকে আসো। আরে এদিকে আসো না, এই যে কাপড় চোপড় আছে, 2-4 দিন ওদের বাসায় থাকবো। আরে আসো আম্মা আসো। আর বাচ্চা পাড়া সিলেসকে আরে আব্বা ওদের বাসায় যাইতে দিবি? যা, ওদের বাসা আমি যাবো না। তোমাদেরকে নিয়ে যাইতে দিবি? আমি যাবো না। তো আরে তোমার নিবে আম্মা বুঝতাম না আমি কিছু। খুলে আই খুলতাছি কি রে? আসো। ও বাবা গো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা দল বাঁধতে আইছো আমার বাসায়? আম্মা কোলে বসো। মন্দির পুত আমার মায়ের অত্যাচার কইরা এই বাসায় পারে আবার আমার কোলে বইতে আইছস? হ্যাঁ আইছস কি লাগে? তোর কাছে আমার মেয়ে দিমু না, আর আমার মেয়ে তোর লাগে সংসার করবো না। আব্বারও নিয়েছি আম্মারও নিয়েছি। আমি কি করবো? নাচমু? ঋতু ডাক দেন। আরে তো দেখ কতগুলো ফকির নিয়ে আইছে। কি বলেন আম্মা এগুলো? আমরা কি ফকির নি? ফকির নিয়ে তোরা আপনাদের থেকে বেশি টিয়া আছে আমার। কোন ফকির? তোরা নিতে আসছে। তোমার নিতে আইছি, যাইবেন আমার সাথে? এই ছাড়, দূরে যা, তোর লাগে কে যাইবো? সর। আমার মাইতে তো দূরে থাক ওই পাশে যা। আর ওই পাশে যাস না, ওই পাশে বয়, দূরে বয়। আম্মা আমি নিচে বই। বাজারতে মোটা একটা কচু আর মামনি লিগে। তা আমার বউরে দিতেন।
না আমি লিগা আনতাম আমার লাগবে না আমাদের তো চুলকানি বেশি উল্টো বাড়তে হয় না বাবা রে বাবা চুলকানি কি আমার বেশি না আমার পোলার বেশি? তিনটা বিয়ে হইছে 4 নাম্বার সংসার করতে এই, মুখ সামনে এই কথা। মাইয়ারে তোর বিয়ে করতে তোর লাগতে দিল চুপ থাকো না কিভাবে তোর লাগতে দিল কোন তোর মারছি আমি তুই ভিতরে যা চুপ থাকো দাঁড়াও তুই ভিতরে এই, যা। তোর বাপে কি করলো এটা হ্যাঁ তোর বাপরে কমান্ডার মাপছে আগে কি কইলো কথাটা কইলো কি লাগে আমার মাই 4 হাঙ্গা করুক 12 হাঙ্গা করুক 14 হাঙ্গা করুক আমার ব্যাপার আমি লাগলে 10 টাকা করমু আমার পোলা এটা আমার পোলা কোনোদিন কইবো না আব্বা। আপনার কাছে মাপ চাইতে এই বেরা আব্বা। বেরা এই বেরা বেরা আব্বা বেরা আব্বা একটা কাজ করো তুমি আমার শাশুড়ির কাছে মাপ চাও হাঙ্গারের পায়দরা মাপছে তো আমার জামাই। আপনি কি হাঙ্গাইলা সারা এই পোলা জন্ম দিছেন তিনটা বিয়ে হইছে তোমার মা আম্মা যা আগে বাপরে কমাইতে 4 নাম্বার সংসার করতেছে আর বাপের লইছস কি এডি কথা শোনা লাগা আব্বারও কইতেছি মাপ করে দেন আম্মারও কইতেছি মাপ করে দেন ওরা দুইজনের হয়ে আমি মাপ চাইছি তোর মাপ করতে কইছি তোর বাপে মাপছে তো কম এই ওন তোর বউরে কো আমাকে পায় ধরে মাপ চাইতে তারপর তোর বউরে নিমু এর আগে নিমু না ওরে বাবা আমার মায়ে যা লাগে না কান্দা দিব না আমার মায়ে দিব না আমার মায়ে যে নিতেই হয় একটা মাত্র শর্তটা হইছে আমার বাবারে মাপ চাইতে বাপরে কবারে সবাই আরেকটা শর্ত আছে না? নিতে না আপনার মায়ের লাগলে নিমু না নিস না। আমার সংসারে আমি আর পরির মতন মাইয়া বিয়ে করব আব্বা। এরকম কালো মাইয়া আমার আব্বা। আমার সংসারে দরকার নাই আব্বা। আমার আলো ঘর একবার অন্ধকার বানাইছে এই বেরা বেরা তোর বাপে আমার মার চরিত্র লয় কথা কয় আমি কালা হেডা লয় কথা কয় বেরা তুই বেরা 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 তোর মায়ে কি করতে ফসা বেরা বেরা তোর মায়ে ফসা আম্মা তুই আম্মা মানে তোর মা বাপরে কেমন বেদ বাঙ্গ অপমান করতেছে একটা লাত্তি মোর মুখ সব আম্মা আমার মাইয়ার দিয়ে দেন এই ওরে রুমে বাচ্চাটা। তুই আয় তুই রুমে তোর রুমে তুই হে পরে কত কম যা রুমে যা আম্মা আমার বউরে নিয়ে আন, আমি কিন্তু কানমু এখন তুই কান যা আমার কান। বউরে আমার সামনে রাখবেন তোর বাপ মা যতক্ষণ আমার পা ধরে মাপ না চাইবো ততক্ষণ আমার মায়ে এখানে আসবে না আমিও কইলা রাখে যতক্ষণ তোমার আব্বা। মাইয়া পায় ধরে না মাপ না চাইতে তত নিমু না আব্বা এই চুপ থাকো তুমি এই জুতা দাবাইরে মু কিন্তু আমগো মান সম্মান নাই মানিজ্যত নাই তোমাদের কোনো মান সম্মান নাই আমার বউ আগে বুঝতেছো না তুমি কথাটা রাজা হাস পোলা মানুষ রাজা হাস আরে পাতি হাস পাতি মহিলা মানুষ এরকম মহিলা মনে কর ঘরে ঘরে পাওয়া যায় রাস্তাঘাটে টেয়া হইলে 10 টাকা 100 টাকা হইলে পাওয়া যায় এরকম মহিলা শোনো আব্বা এরকম যদি তোমরা এরকম করো এইখানে তাহলে কিন্তু বাসায় তোমাদের জায়গা দিব না আমার বাড়ি আমার ঘর আমার বলে জায়গা দিব না বাই করে দিব বাড়ির থেকে এই কথা শোনানোর জন্য তোর বাপের আমার সামনে আসতে বের হও যা। আরে এই তোর শাশুড়ির অপমান আমার রিয়ার তোর বউর অপমান শোনার জন্য কি তোর মার আমার নিয়ে এসেছে বাড়িতে হ্যাঁ আমি তোর বউ লাগবে না বাপ মালা কোনটা? আমার বউ লাগবে আমার বাপ মা লাগবে না বুঝছি আর বউ লাগবে তো তোর বউ যদি কোনানে থাকবি খাবি তোর ব্যাপার আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই যা আমার বাড়িতে কোনো জায়গা নেই তোর আচ্ছা, বাড়ি ঠিক কি আছে। আপনার একলার হ্যাঁ কেন? বাড়ির বাগ আমার জামাইরও আছে বুঝেন নাই গা তোমার জামাই আছে বাড়ির বাড়ি এখন তোমার ডাক্তার জামাই- ধরে বাস থেকে বের করে দিব হাঙ্গারের মেয়ে কি শুরু করছে? হ্যাঁ এরমই হাঙ্গাইলে মানে না হাঙ্গাইলা মারে করেন কি হ্যাঁ কয়বার আমার চিপাই চাপাই গেছেন দন কি আমরা যা দেখছিলাম এই বেডির বিয়ে হয়েছে 3টা আমার 4 নাম্বার সংসার করতেছে এই ঘরের মাইয়া কত ভালো হইছে। পর পর হইছে। এটা কোন বেড়ার মাইয়া আল্লাহই জানে এই ঘরের কাছে লয়ে না হাঙ্গা বুঝছে আবার ছোট লোক ফকিনির বাচ্চা এই তোর বাপরে কিছু কবি নাইলে বাসতে বাইরা তোর ডিভোর্স দিব কিন্তু আমি করে দিতেছি তোর বাপ যদি উল্টো পাল্টা কথা কয় হনা ডিভোর্স দিও না আমি তুই তোমাকে যদি ভালোবাসি এক বাপের মাইয়া হস তাহলে ডিভোর্স দে আমার পোলারে তোর কোলারে খাবার ডিভোর্স দিতে যদি কয়জন থাকে টাকা পয়সা থাকে সম্মান আনকি দেখ জামাই তোমার মা আমার মায়ের গায়ে হাত তুলছে এখন এই মতো ওর সাথে বের করে যাও এই বেরো বেরো এই যে হাঙ্গাইলা বেডি পোলারে দিয়া গেলাম হাঙ্গালে বিড়ি হাঙ্গাইলা বেডি হাঙ্গাইলা বেডি বিয়ে করতে দামরা পাড়া আমরা বাড়া তুই আমার দোষস কে এই বেরো যা তুই যাস না কে যা তুই যা এই যা আম্মা হুম আপনার মায়ের আমি নিতে আইছি নিজের কি করমু দিয়া দেন আমার কাছে এই যা তুমি কি লাগা তোরে যে কইলাম তোর বাপ মারে কই আমার বাপ ধরে মাপছে মাপছা হইতে পারছিলি হ্যাঁ তোর বাপ মা তো যাও নাম্বার তোর বাপ হইছে 0 নাম্বার আমার কি কইছে আমি হাঙ্গাল লেবিনি আমার নালে আমার মুন্ডা অনেক বড় আমি একবারের জায়গায় 10 বারের জায়গা দিছি এটা কি আমার পাপ হইছে পাপ হইব তেমন সব হইব আর আম্মা। এখন কি তুই এই বিষয়ে থাকবি হ্যাঁ তুই নিচে ব আমি কিছু শর্ত দেবো এই শর্ত মাইনে যদি তুমি থাকতে পারো তাইলে থাকবা আর না হয় এ বিষয়ে রাখবো না আমি শর্ত আচ্ছা সব পরে টিপ শর্ত টেপো টেপ আমার তো টিপা ও মা গো টিপ আম্মা হুম আপনার মাইয়ার পাও তো আপনার পাও সুন্দর তোর পাওয়ার দিকে তাকাই তো কই নেই কি করলি তুই হ্যাঁ কি করলি এবারে আসতে তোর আমি divorce আদা 1 নম্বর শর্ত এ বিষয়ে থাকতে হলে এই বাসার যত যাবতীয় কাজ বাজ আছে
ঘর মোছা থেকে শুরু করে থালবাড়ি দেওয়া, কাপড় চোপড় দেওয়া, বাথরুম দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছু গুছাই রাখা এটি করতে হবে। আচ্ছা ঠিক আছে আম্মা। রান্না বান্না করতে হবে, আচ্ছা ঠিক আছে। বাজার করতে হবে, আচ্ছা ঠিক আছে। আবার চাকরি করে সেই টাকাই না আমার হাতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার মায়ের পাও টিপে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার ঘুমানোর আগে পাও টিপে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে। আর আমার মাইয়া কিন্তু এখন তোমার সাথে ঘুমাবে না। কেন? সারাদিন তুমি আমার মাইয়া দেখবা, যখন দেখবো না তুমি আমার মনের মতো জামাই হয়েছো তখন আমার মেয়ে তোমার লগে ঘুমাবে। আপাতত আমার মেয়ে আমার লগে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে। তাইলে যখন এক কাপ কফি বানাইলে। আচ্ছা ঠিক আছে, চাইতেছি। আম্মা এই বলদা ছেলেটারে দিয়া বাড়ির সমস্ত কাজ করামো, তোমার চাহিদা তুমি মিটাইবা, আমার চাহিদা আমি মিটাম, বুঝো নাই? ওই প্রবাসীর এক ছেড়া লগে না আমি কথা কই, বুঝছো? তোমার কখনো কই নেই কা ছেড়া না অনেক টাকা পয়সা, ছেড়া গো বাড়ি কই জানো? পুরান ঢাকার স্থানীয়। ওয়াল্লা কি কস? হ এই যে ওই ছেড়া না আমার কিছুদিন আগে 50,000 টাকা দিছে একটা নেকলেস বানাইতে, আমি তো তোমার কই নেই কা নেকলেসটা বানাইতে দিয়েছি। এই বলতারে দিয়ে সব কাম কাজ করাইবা তুমি? আমি ওই ছেলের লগে শুনবো। শো থাকবো। হ্যাঁ। ওই পোলাইলে তোর বিয়ে দিতে তুমি পোলা লগে। ওই ছেড়া আর বেশি দিন বাকি নেই আম্মা, এই কুরবানিদের পরে ইয়া পড়বো। তোরা তো আমি একটা কথা কই নাই। ওই যে তোর একদিন দেখলাম না তোর আঙ্কেল রে, ওই যে প্রবাসে থাকে ওমান থাকে। ও আর আমার হ্যাঁ আছে না, ইটালিতে থাকে আম্মা। আর আইবো সামনের মাসে, আইয়া বলে আমার বিয়ে করবো। তো এই আব্বার কি হইব? আরে ছেড়ে তুমি। ঠিকই কইছো, এই বেড়ার ইনকাম দিয়া এই সংসারটারে চালান যায় না, এটা ছেড়ে দিবা। আরে শাড়ি মারি পরে ভিডিও কলে কথা কবি না, সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো কয়রা ওডি পরে কথা কবি। ঠিক আছে আম্মা।